নওগাঁর পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে আসায় বেড়েছে দাম। 25 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেগুন ও করলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। চড়া অন্যান্য সবজির দামও। নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, সবজির দরদাম কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, নিয়মিত বৃষ্টি হওয়ার কারণে শাকসবজিতে কিছুটা পচন এবং বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। এতে করে শাকসবজির উৎপাদন যেমন কমেছে এবং হাট বাজারগুলোতে সরবরাহ কমে আসার কারণে শাকসবজির দাম বেশ চড়া। বলা যায় যে এই নওগাঁ পৌর এই পাইকারি বাজারে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে তা হচ্ছে কাঁচামরিচ। 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগে বিক্রি হয়েছিল 180 থেকে 190 টাকা কেজি। তবে অন্যান্য অর্থাৎ কাঁচামরিচের দাম কিছুটা কমলেও অন্যান্য সবজির বাজার বেশ চড়া। দামের কথা যদি বলি, যে বেগুন, করলা, বরবটি বিক্রি হচ্ছে প্রকারভেদে 70 থেকে 80 টাকা কেজি। পেঁপে, ঢেঁড়স, পটল, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 25 টাকা কেজি। চিচিঙ্গা 30 টাকা কেজি। কাঁকরোল বিক্রি হচ্ছে প্রকারভেদে 45 থেকে 45 টাকা কেজি। কচু এবং শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। লাউ কুমড়া প্রকারভেদে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা পিস এবং শাক, সবুজ শাক বা লাল শাক বিক্রি হচ্ছে প্রকারভেদে 25 থেকে 30 টাকা কেজি। তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ 16 থেকে 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, যেহেতু নিয়মিত বৃষ্টি হচ্ছে, শাকসবজিতে পচনে রোগ দেখা দিয়েছে, যার কারণে বাড়তি কীটনাশক স্প্রে করতে হচ্ছে। তাদের বাড়তি খরচ হলেও ভালো দাম পেয়ে তারা লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন এবং আগামীতে আসলে এই দাম কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না বলে জানিয়েছেন। যেহেতু এটি পাইকারি বাজার, এই পাইকারি বাজারের পাশে রয়েছে খুচরা বাজার। পাইকারি বাজারে সবজির দামের প্রভাব পড়লে, অর্থাৎ দাম কমলে বা বাড়লে খুচরা বাজারে তার একটি প্রভাব পড়ে বলে আমরা দেখেছি। আর এই পাইকারি বাজার থেকে যে সবজিটা ব্যবসায়ীরা কেনেন, তা খুচরা বাজারে তারা প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা লাভে তারা বিক্রি করেন। যেহেতু এখন সবজির কিছুটা সমস্যা হচ্ছে, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে কৃষকরা ভালো লাভবান হচ্ছেন বলে তারা জানিয়েছেন এবং তারা আরো জানিয়েছেন যে সামনে যে শীত মৌসুম রয়েছে, তারা সেই শীত মৌসুমের জন্য তারা শাকসবজি রোপণের প্রস্তুতি নিচ্ছেন এবং শীত মৌসুমে আসলে এবং ভর মৌসুম হলে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শাকসবজির দাম নিয়ে সবশেষ। নওগাঁ পাইকারি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। কুষ্টিয়ার সপ্তাহ ব্যবধানে বাজারে বেড়েছে মাছ ও মাংসের দাম। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ক্রেতাদের দাবি, সরবরাহ বেশি থাকার পরও দাম বাড়িয়েছেন বিক্রেতারা। এই নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ উদ্দিন পলাশ। সরবরাহ ভালো থাকার পরও বাড়তি দামের অভিযোগে বিক্রেতারা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর যে মাছের বাজার এবং পাশে ঠিক যে মাংস সেটির বাজার কিন্তু এখানেই রয়েছে। তো মূল ব্যাপার আসলে যে এখানে কিন্তু মাংস সহ এবং মাছের দাম কিন্তু আসলে বেড়েছে এবং সব ধরনের যে মাছ, সেই মাছ কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমি এ নিয়ে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সরবরাহ রয়েছে মাছের, কিন্তু যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কিন্তু তারা দাম বাড়িয়েছে। এতে আসলে বেশ বিপাকে পড়েছেন তারা এবং তারা বলছেন তাদের যে আয় সেটি কিন্তু আসলে বাড়ে না। এতে দাম কিন্তু হুড় করে কিন্তু যে দামের যে প্রতিযোগিতা সেটি কিন্তু আসলে বেড়েই চলেছে। এবং আরেকটি বিষয় বলে যাচ্ছে, পাশে কিন্তু মাংসের বাজার, সেখানে কিন্তু সব ধরনের মাংসের দাম বেড়েছে। যেরকম আজকে আমি দেখেছি যে দেশি মুরগি সেটি কিন্তু 600 টাকা কেজি আসলে দামে বিক্রি হচ্ছে এবং যে সোনালী মুরগি সেটি 300 টাকা। ব্রয়লার 180 থেকে যে 190 টাকা। এছাড়াও যে গরুর মাংস সেটি কিন্তু যে 750 থেকে 750 টাকা এরকম আসলে দামে বিক্রয় হচ্ছে। এ তো গেল মাংসের বাজার। এবং মাছের বাজারের কথা যদি বলতে চাই, যে মাছের কিন্তু এখানে কিন্তু যে রুই মাছ সেটি কিন্তু বিক্রয় হচ্ছে সেখানে 300 টাকা কেজি এবং জাতভেদে কিন্তু যে মাছ এবং তেলাপিয়া যে মাছ সেটি কিন্তু বিক্রয় হচ্ছে 200 টাকা কেজি। এছাড়া যে পাঙ্গাস সেটি কিন্তু 180 থেকে 200 টাকা কেজি। এছাড়া যে অন্যান্য যে মাছ, বিশেষ করে যে নদীর মাছের যে বাজারে কিন্তু যে সাধারণ যারা ক্রেতা তারা কিন্তু তাদের নাগালের বাইরে রয়েছে, কেন দাম বৃদ্ধি। সব ধরনের যে নদীর মাছ সেখানে কিন্তু দাম বৃদ্ধি রয়েছে। এছাড়াও যে অন্যান্য যে
মাছ, সেই মাছগুলোর দাম কিন্তু আসলে বেড়ে রয়েছে। মূলত এই যে বাজার, সেই বাজারে কিন্তু এই যে আশপাশের জেলা সহ যে জেলার মধ্য থেকে যে যারা মাছ চাষি রয়েছেন তারা কিন্তু এখানে মাছ সকালে কিন্তু তারা বিক্রয় করেন, এরপরেই কিন্তু তারা এখান থেকেই আসলে মাছগুলো বিক্রয় হয় এবং এই মাছগুলোই কিন্তু বিভিন্ন যে পাড়া মহল্লায় সেখানে সাধারণ যারা বিক্রেতারা আছে তারা নিয়ে বিক্রয় করেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা। কুষ্টিয়ার সপ্তাহ ব্যবধানে বেড়েছে বাজার দর, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ।